বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভিনিং বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিয়াম তানজিল হক। শুরুতেই সংবাদ শিরোনাম। গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনে হামলা ও ভাঙচুরের ঘটনায় শনাক্ত 31, গ্রেপ্তার 17। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নোয়াবের মানববন্ধন। নিরাপত্তার জন্য গানম্যান পাচ্ছেন প্রথম আলো, দ্য ডেইলি স্টার সম্পাদক সহ 20 জন। প্রকাশ্য দিবালোকে এনসিপির খুলনা বিভাগীয় প্রধানকে গুলি। 27 ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান। এবারে বিস্তারিত। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত 31 জনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে ডিএমপি। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সন্ত্রাসী আক্রমণের শিকার হয় রাজধানীর কারণ বাজারে অবস্থিত প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়। এই হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম। ঘটনার পর প্রথম আলো কর্তৃপক্ষ মামলা করে। ডেইলি স্টারের মামলা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ শেষে প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে ছায়ানটে হামলার ঘটনায়ও মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদ নাইম 1.5 লাখ টাকা লুট করেছেন। সেই টাকা দিয়ে তিনি টিভি ও টাচ স্ক্রিন ফ্রিজ কিনেছেন। তার কাছ থেকে 50,000 টাকা, টিভি ও ফ্রিজ উদ্ধার করা হয়েছে। আরও জড়িতদের শনাক্তে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও জানায় ডিএমপি। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বরেণ্য নাগরিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন এই হামলা কোনো একটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে নয়, বরং এটি সরাসরি গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর আঘাত। সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন বক্তারা। সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তথা নোয়াব যৌথভাবে এই সভার আয়োজন করে। সভার শেষে হোটেলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় নোয়াব সভাপতি এ.কে. আজাদ বলেন, আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সারা দেশের সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মহাসমাবেশ করা হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং এই হামলার বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। সেদিন হামলার ঘটনায় ভুক্তভোগী সম্পাদক পরিষদের সভাপতি ও নিউজের সম্পাদক নুরুল কবির বলেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল সংবাদ মাধ্যমের ভেতরে থাকা মানুষদের হত্যা করা। তিনি বলেন, যখন অফিসে সবাই কাজ করছিল তখন চারপাশ থেকে আগুন লাগানো হয়েছে। ফায়ার সার্ভিসকে আসতে বাধা দিয়ে মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, গণমাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকতে পারে, সেটি অপছন্দ হলেই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ প্রথম আলো, ডেইলি স্টার নয়, গণতন্ত্রের ওপরই আঘাত এসেছে। স্বাধীনভাবে চিন্তা করা ও কথা বলার অধিকারের উপর আঘাত এসেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এ ঘটনায় সরকারের ভিতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে। এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল বেশ অনেক দিন ধরেই। এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই 3টি ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় হামলা করা সম্ভব হতো না। নিরাপত্তার কথা বিবেচনা করে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার সম্পাদক সহ 20 জনকে গানম্যান দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাদির এক বোনকে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স ও গানম্যান দেওয়া হচ্ছে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশি ব্যবস্থা জোরদার করা হবে। এর অংশ হিসেবে আন্দোলনের সম্মুখ সারিতে থাকা কয়েকজনকে ইতিমধ্যেই গানম্যান দেওয়া হয়েছে এবং ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। এই তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এবারে প্রকাশ্য দিবালোকে জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা 11:45 দিকে তার মাথা লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি এখন আশঙ্কা মুক্ত আছেন বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আখতারুজ্জামান।
এদিকে এই ঘটনার পরপরই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তের শূন্য রেখা থেকে 150 গজ পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কৃষিকাজের উদ্দেশ্যেও কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 27 ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, 25 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, এরপর 26 তারিখ শুক্রবার, শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশন অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল কার্ড সংক্রান্ত যা কিছু আছে তারেক রহমান 27 তারিখেই করবেন। এরকম আরও নিউজ আপডেট পেতে থাকুন ভিউজ বাংলাদেশের সঙ্গেই। ধন্যবাদ।